হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজি প্রেপে তোমাদের স্বাগত। গত সপ্তাহে আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখেছিলাম। আজকে আলোচনা করব বিস্তারিত যে অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়েছে সেটার ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট। ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে তোমরা দেখবে 18ই জানুয়ারি থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে সে কারেকশন উইন্ডো খোলা থাকবে 23শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। একটা ভালো বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে, সেটা স্টেজ 1 কম্পিউটার বেসড টেস্ট CBT 1 যেটা হবে সেটা এপ্রিল 2025-এ হবে এবং CBT 2 হবে আগস্ট 2025-এ এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অক্টোবর-নভেম্বর মাসে। যদিও এটা টেন্টেটিভ, পরবর্তীতে হয়তো চেঞ্জ হতে পারে, তবুও এটা একটা দেওয়াতে ভালো হয়েছে যে মোটামুটি একটা প্রিপারেশনের যে সময় কতটা সেটা আমরা নির্ধারণ করতে পারি। এবার আমরা দেখে নেব যে ডিটেলসে পোস্ট কী আছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে। প্রথমে দেখে নেব যে পোস্টটা, সেটা জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে। জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে যে পোস্টটা দেওয়া আছে, জুনিয়র ম্যানেজার টোটাল ভ্যাকেন্সি 3টি আছে, URA 1টি এবং OBC NCLA 2টি, মোট 3টি পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা ফাইনাল এক্সামিনেশন অফ CA অর্থাৎ চার্টার অ্যাকাউন্টে ফাইনাল কমপ্লিট করে থাকতে হবে। এর বেতনক্রম দিয়েছে 50,000 থেকে 1,60,000 পর্যন্ত এর বেতনক্রম আছে। আমরা দেখে নেব পরবর্তী পোস্ট এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে। প্রথমেই দেখব এক্সিকিউটিভ সিভিল। এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 36টি। এক্সিকিউটিভ সিভিলে ভ্যাকান্সি সংখ্যা আছে 36টি, তার মধ্যে URA আছে 16টি, SC-তে 5টি, SC 3টি, OBC NCL 9টি এবং EWS 3টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং কমপক্ষে 60% মার্ক তাতে থাকতে হবে। স্কেল অফ পে কত বেতন দেওয়া হবে সেটা বলে দেওয়া আছে এখানে, 30,000 থেকে 1,20,000 পর্যন্ত বেতন দেওয়া হবে। দেখে নেব আমরা এক্সিকিউটিভ পোস্টের পরবর্তী পোস্ট যেটা আছে সেটা আছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের যে পোস্ট আছে তাতে নাম্বার অফ ভ্যাকান্সি আছে 64, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 64। তার মধ্যে URA আছে 28টি, SC-তে 11টি, ST-তে 5টি, OBC NCL 14টি এবং EWS 6টি। এই এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে। এছাড়াও পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এই সমস্ত ট্রেডে যারা 3 বছরের ডিপ্লোমা করেছে তারা এলিজেবল এবং অন্ততপক্ষে 60% মার্ক তাদের থাকতে হবে। স্কেল অফ পে আগের মতোই। দেখে নেব আমরা পরবর্তী এক্সিকিউটিভ পোস্ট আছে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনে টোটাল ভ্যাকান্সি সংখ্যা আছে 75টি, যার মধ্যে URA আছে 28টি, SC 9টি, ST 7টি, OBC NCL 23টি এবং EWS 8টি। এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে অ্যালাইড ট্রেডগুলো আছে, যেমন সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে
টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মাইক্রো ইলেকট্রিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত পোস্ট এর 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং অন্ততপক্ষে 60% মার্ক তাতে থাকতে হবে। এবার শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতায়, মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা এবং আইটিআইয়ে অন্ততপক্ষে 60% মার্ক থাকতে হবে, অথবা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, তাহলে এলিজেবল। সেই পোস্টটি আমরা দেখে নেব। সেটি হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। এই মাল্টিটাস্কিং স্টাফ এতে মোট ভ্যাকান্সির সংখ্যা 464টি। এটা যারা রেলের গ্রুপ ডির জন্য বহু প্রতীক্ষিত হয়ে আছো তাদের একই তোমাদের একই রকম একটা পোস্ট, একই লেভেলের একটা পোস্ট, খুব সুন্দর। একই সাথে গ্রুপ ডি এবং এই এমটিএস দুটো একসাথে তোমরা কভার করে নিতে পারবে। দেখে নেব এর ভ্যাকান্সি সংখ্যা আছে ইউআরএ 194, এসসিতে 70, এসটি 32, ওবিসি এনসিএল 122, ইডব্লিউএসে 46। আগেই বললাম এতে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 বছরের আইটিআই থাকতে হবে অথবা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। এর বেতনক্রম দেওয়া হবে, দেখো, 16,000 থেকে 45,000 পর্যন্ত। ঠিক আছে, চলো এবার দেখে নেব আমরা এজ লিমিট কী দেওয়া আছে। দেখো এখানে জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর এবং এমটিএসের ক্ষেত্রে চাওয়া হয়েছে 18 থেকে 33 বছর। এজ রিল্যাক্সেশন তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে, যেমন এসসিদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, 3 বছর ওবিসি এনসিএলের জন্য আছে, 10 বছর পিডব্লিউডি ক্যান্ডিডেট এরা পাবে। তাহলে এই ছিল আমাদের এজ লিমিট। এবার পরবর্তীতে দেখে নেব সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে হবে দুটো সিবিটি হবে, একটা ফার্স্ট স্টেজ জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এক্সিকিউটিভ এস&টি। এই 3টি পোস্টের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী থাকবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। এরপর দেখে নেব আমাদের এক্সাম প্যাটার্ন কী হবে। এক্সাম প্যাটার্নে থাকবে সিবিটি 1 এবং সিবিটি 2, দুটো স্টেজে আমাদের এক্সাম হবে। একটা সিবিটি 1 থাকবে এবং সিবিটি 2 থাকবে। সিবিটি 1 থাকবে একটা স্ক্রিনিং নেচার, অর্থাৎ এটাতে শুধু পাস করতে হবে, এর নম্বর কোনো মেরিট লিস্টে যোগ হবে না। বোথ 1 নম্বর এবং 2 নম্বর দুটো সিবিটির ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে। একটা ঠিক উত্তর করলে 1 নম্বর পাওয়া যাবে, আর একটা ভুল যদি হয় তাহলে সেখানে 0.25 মার্ক ডিডাক্ট করে নেওয়া হবে। এই 1 নম্বর সিবিটি টেস্টে কি কি থাকবে সেটা আমরা এবার দেখে নেব। 1 নম্বর সিবিটিতে থাকবে ম্যাথ, থাকবে 30টা কোশ্চেন, থাকবে 30 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা কোশ্চেন, 15 নম্বর। জেনারেল সায়েন্স 15টা কোশ্চেন, 15 নম্বর। লজিক্যাল রিজনিং 30টা কোশ্চেন, থাকবে 30 নম্বর। এবং নলেজ অ্যাবাউট রেলওয়ে ডিএফসিসিআইএল এর যে বেসিক নলেজ সেটা 10 মার্কের 10টি কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টায় 100টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। এটা থাকবে ফার্স্ট সিবিটিতে। এই ফার্স্ট সিবিটি ক্লিয়ার করার পরে সেকেন্ড সিবিটিতে ডাকবে। সেকেন্ড সিবিটিতে থাকবে 120টা কোশ্চেন থাকবে, সে 120টা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং এই 120টা অ্যান্সারের জন্য সময় দেওয়া হবে 90 মিনিট। সেকেন্ড স্টেজ সিবিটিতে কী কী সিলেবাস থাকবে তার একটা ইন্ডিকেটিভ সিলেবাস দেওয়া আছে, অ্যানেক্সার 4। আমরা দেখে নেব সে অ্যানেক্সার 4-এ কী কী সিলেবাস দেওয়া আছে।
চলে এসেছি আমরা অ্যানেক্সার 4-এ। অ্যানেক্সার 4-এ জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে যে সিলেবাসটি দেওয়া আছে সেটি হচ্ছে পার্ট এ। পার্ট এতে থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাপটিটিউড এ থেকে 24টা কোশ্চেন থাকবে, এবং পার্ট 2-তে 96টি কোশ্চেন থাকবে অ্যাকাউন্টিং তাদের নিজস্ব রিলেটেড সাবজেক্টের। পরবর্তীতে দেখব আমরা এক্সিকিউটিভ সিভিল। এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে এখানেও 24 নম্বর থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে, এবং বাকি 96টা কোশ্চেন 96 নম্বরের থাকবে, সেটা তাদের রিলেটেড সাবজেক্টের থাকবে। পরবর্তীতে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেই একই 24 নম্বর থাকবে তাদের জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড রিজনিংয়ের, এবং বাকি 96টা কোশ্চেন থাকবে তাদের রিলেটেড সাবজেক্টের। এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে 24টা কোশ্চেন জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে, এবং 96 কোশ্চেন নিজস্ব রিলেটেড ট্রেডের। এবং এমটিএসের ক্ষেত্রে যে সাবজেক্টটা থাকবে সেটা থাকবে জেনারেল নলেজ, নিউমেরিক্যাল ম্যাথামেটিক্যাল এবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং, জেনারেল সায়েন্স, নলেজ অ্যাবাউট ডিএফসিসিআইএল, অর্থাৎ ডিএফসিসিআইএলের এই 10 নম্বর এখানে থাকবে। এই হচ্ছে ইন্ডিকেট। এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইউআরের ক্ষেত্রে 40%, এসসিএস ওবিসি এনসিএলের ক্ষেত্রে 30% এবং এসটিদের জন্য 20%। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। এবং এক্ষেত্রে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, এখানে একটা নর্মালাইজেশন মার্ক হবে। এর পরবর্তীতে আমরা দেখে নেব যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলা হয়েছিল এমটিএসের ক্ষেত্রে থাকবে, সেটা কাদের ক্ষেত্রে কি থাকবে। এই এমটিএসের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মেল ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে 35 কেজির বস্তা নিয়ে 2 মিনিটে 100 মিটার হাঁটতে হবে, এবং 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কভার করতে হবে। 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, এটা মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই 2 মিনিটে 100 মিটার যেটা কভার করতে হবে সেটা 2 মিনিটেই করতে হবে, তবে এখানে ওয়েটের পরিমাণটা 20 কেজি করা হয়েছে। ওয়েটের পরিমাণ এখানে 20 কেজি করা হয়েছে, এবং 1000 মিটার কভার করতে হবে, সময় দেওয়া হবে 5 মিনিট 40 সেকেন্ডে। এই ছিল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপরে আমরা দেখে নেব এর অ্যাপ্লিকেশন ফি কত। অ্যাপ্লিকেশন ফি জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, এবং মাল্টিটাস্কিং স্টাফ এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের কোনো ফি দিতে হবে না। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।